আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। উত্তর আটলান্টিক চুক্তি বা ন্যাটো গঠিত হয়েছে ১৯৪৯ সালে এবং এর মূল উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করা। ন্যাটো চুক্তির একটি কেন্দ্রীয় ধারা হল আর্টিকেল 5। এই ধারার মূল সত্তা হল, যদি কোনো ন্যাটো সদস্য রাষ্ট্রকে অস্ত্রের মাধ্যমে আক্রমণ করা হয়, তাহলে তা সব ন্যাটো সদস্য রাষ্ট্রের প্রতি একটি যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি হিসেবে গণ্য হবে। সংক্ষেপে বলা যায়, আর্টিকেল 5 এর অধীনে একজন সদস্য রাষ্ট্রের উপর যে কোনো আক্রমণকে সমগ্র ন্যাটোর উপর আক্রমণ হিসেবে ধরা হয় এবং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোকে তার সহযোগিতা করতে হবে। কিন্তু এই স্থিতিতেও বিষয়টা কতটা বাস্তবায়নযোগ্য এবং রাজনৈতিকভাবে কতটা কার্যকর তা প্রায়শই বিতর্কের বিষয় হয়ে থাকে। বিশেষ করে যদি আক্রমণকারী দেশ হয় এমন একটি রাষ্ট্র যা ন্যাটোতে নেই, তবে প্রতিক্রিয়া নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনা অত্যন্ত জটিল হয়ে ওঠে। এখন প্রশ্ন উঠছে, যদি তুরস্ককে কোনো দেশ আক্রমণ করে এবং সেই দেশ হয় ইসরায়েল, তাহলে ন্যাটোর অন্যান্য দেশগুলো কি আর্টিকেল 5 অনুযায়ী তুরস্ককে সহযোগিতা করবে? এটি একটি জটিল কূটনৈতিক এবং কৌশলগত প্রশ্ন। প্রথমেই লক্ষ্য করা উচিত যে ইসরায়েল ন্যাটোর সদস্য নয়, এটি একটি স্বতন্ত্র রাষ্ট্র যার সঙ্গে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর গভীর সামরিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র তার ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে ইসরায়েলকে সুরক্ষা দেয়, বিশেষত মধ্যপ্রাচ্যে। তবে এই সুরক্ষা চুক্তি বা সম্পর্ককে আন্তর্জাতিক আইন বা ন্যাটো ধারার সঙ্গে সরাসরি মেলানো যায় না। যুক্তরাষ্ট্রের আইন এবং নীতি ইসরায়েলকে একটি বিশেষ মর্যাদা প্রদান করে, কিন্তু এটি ন্যাটো সদস্যদের উপর আর্টিকেল 5 এর প্রতিশ্রুতি হিসেবে কার্যকর নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি চায়, তবুও ন্যাটোর অন্য দেশগুলোকে তুরস্কের পক্ষে সরাসরি যুদ্ধের উদ্যোগ নিতে বাধ্য করা যায় না। এখানে বড় ধরনের রাজনৈতিক হিসেব নিকেশ কাজ করে। মধ্যপ্রাচ্য ভিত্তিক রাষ্ট্রগুলো বিশেষভাবে উদ্বিগ্ন। ইসরায়েলি নীতিগুলো প্রায়শই আন্তর্জাতিক বিধিবিধানের সীমার বাইরে কাজ করে এবং তার সামরিক অভিযানগুলোতে স্বতন্ত্র ও শক্তিশালী মনোভাব দেখা যায়। ইসরায়েল কখনো কখনো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক সহায়তা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে নিজের কৌশলগত সুবিধা অর্জন করে এবং কখনো কখনো স্থানীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে প্রভাবিত করে। এই কারণে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং অন্যান্য আঞ্চলিক শক্তি, ইসরায়েলের কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ নীতি নিয়ে দীর্ঘদিন ধরে গভীর উদ্বেগ রয়েছে তাদের মধ্যে। তারা ভাবছে, যদি ইসরায়েল কোনো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তুরস্ককে লক্ষ্য করে, তাহলে ন্যাটোর সামরিক প্রতিশ্রুতি কার্যকর হবে কিনা। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন যে কৌশলগতভাবে ইসরায়েল কখনোই সরাসরি ন্যাটো দেশকে আক্রমণ করতে চাইবে না, কারণ তুরস্ক একটি শক্তিশালী সামরিক এবং রাজনৈতিক দেশ এবং ন্যাটোর গুরুত্বপূর্ণ অংশ। তবে সম্ভাবনা সবসময় উড়িয়ে দেওয়া যায় না। ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সীমান্ত সংলগ্ন অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক বিবাদ এবং ইতিহাসগত বিরোধ রয়েছে। উদাহরণস্বরূপ, গাজা ও পশ্চিম তীর, সিরিয়ার সীমান্ত অঞ্চলের অবস্থা এবং বিভিন্ন মধ্যপ্রাচ্য শক্তির সঙ্গে তুরস্কের সম্পর্ক ইসরায়েলের চোখে একটি কৌশলগত বিবেচ্য বিষয়। তুরস্ক যদি ইসরায়েলি অভিযানের শিকার হয়, তাহলে আর্টিকেল 5 এর আওতায় ন্যাটোর প্রতিক্রিয়া নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা, সমঝোতা, কূটনৈতিক চাপ এবং প্রতিরক্ষা বাস্তবায়নের উপর। যুক্তরাষ্ট্রের অবস্থান এই ক্ষেত্রে দ্বিমুখী। একদিকে তারা ইসরায়েলকে সুরক্ষা প্রদান করে, বিশেষ করে কৌশলগত এবং সামরিক ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি অস্ত্র সরবরাহ, প্রযুক্তিগত সহায়তা এবং কৌশলগত পরামর্শ দিয়ে থাকে। তবে যুক্তরাষ্ট্রের নীতি ও আইন সরাসরি ন্যাটো আর্টিকেল 5 এর সঙ্গে যুক্ত নয়, কারণ যুক্তরাষ্ট্র চাইলেও ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে ইসরায়েলের পক্ষ নিতেই বাধ্য করতে পারবে না। অন্যদিকে তুরস্ক ন্যাটোর একজন সক্রিয় সদস্য। এটি অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক ন্যাটোর অংশ হিসেবে স্বীকৃত এবং আর্টিকেল 5 অনুযায়ী প্রতিরক্ষা পাওয়ার অধিকার রাখে। কিন্তু এখানে রাজনৈতিক বাস্তবতা জটিল। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান কৌশলগত ভারসাম্য ন্যাটোর প্রতিক্রিয়াকে সীমাবদ্ধ করে।
তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে ন্যাটোর প্রতিক্রিয়া কেবল শর্তাধীন। যদি তুরস্ক দাবি করে যে ইসরায়েল তার উপর আক্রমণ চালিয়েছে, তাহলে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো বিবেচনা করবে এই আক্রমণকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ প্রতিরক্ষা দাবি হিসেবে গণ্য করা যায় কিনা এবং এটি ন্যাটোর কৌশলগত স্বার্থে কতটা প্রভাব ফেলবে। ইউরোপীয় ন্যাটো দেশগুলোর মধ্যে বিশেষভাবে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যকে রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশ করতে হবে, কারণ তারা মধ্যপ্রাচ্যের নীতি ও সম্পর্কের কারণে সরাসরি মিলিত হতে অনিচ্ছুক হতে পারে। এর ফলে আর্টিকেল 5 কার্যকর হলেও বাস্তবায়ন জটিল হয়ে দাঁড়ায়। এছাড়াও আন্তর্জাতিক মঞ্চে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যাগুলির সমাধান করার প্রচেষ্টা চলমান। তবে ইসরায়েলের শক্তিশালী সামরিক সক্ষমতা, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থন এবং মধ্যপ্রাচ্যের জটিল ক্ষমতার ভারসাম্য ন্যাটোর প্রক্রিয়াকে প্রভাবিত করে। বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল তুরস্ককে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র কেবল কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, সরাসরি সামরিক প্রতিক্রিয়া নাও নিতে পারে। ফলে ন্যাটোর অন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভক্ত দৃষ্টিভঙ্গি দেখা দিতে পারে, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও তুরস্কের সুরক্ষাকে গুরুত্ব দেয়। এমন পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্বের জন্য একটি দীর্ঘমেয়াদী উদ্বেগের সৃষ্টি করেছে। দেশগুলো ভাবছে যে ইসরায়েলের বিশেষ মর্যাদা এবং যুক্তরাষ্ট্রের সাপোর্ট এবং আন্তর্জাতিক আইনকে প্রায়শই উপেক্ষা করা, এই সমস্ত কারণ মিলে তারা নিজ নিজ সুরক্ষা নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। তুরস্ক নিজেও এখন কৌশলগত হিসেব নিকেশে জড়িত। তারা জানে, ন্যাটোতে থাকা সত্ত্বেও যদি ইসরায়েল হামলা চালায়, তাহলে সরাসরি প্রত্যুত্তরের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক বাধা থাকতে পারে। ফলে তুরস্ককে নির্দিষ্ট সামরিক ও কৌশলগত প্রস্তুতি নিতে হবে, যাতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা যায় এবং একই সঙ্গে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল না থাকতে হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য এখন নতুন ধরনের কৌশলগত অস্থিতিশীলতার মুখোমুখি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক, তুরস্কের ন্যাটোর সদস্যপদ, আর্টিকেল 5 সীমাবদ্ধতা এবং অন্যান্য মধ্যপ্রাচ্য শক্তির উদ্বেগ, এই সব মিলিয়ে সম্ভাব্য সংঘাতের দৃশ্যপট খুবই জটিল। এখন প্রশ্ন উঠেছে যে ন্যাটো যদি শারীরিক বা অর্থনৈতিক প্রতিরক্ষা প্রদান করে, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে কিভাবে প্রভাবিত করবে, এবং যদি না করে, তাহলে তুরস্ককে নিজের কৌশলগত প্রস্তুতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বেশি নির্ভর করতে হবে। এই বিষয়গুলো আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা দেখেছেন যে ন্যাটো আর্টিকেল 5 আনুষ্ঠানিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বাস্তবিক রাজনৈতিক বাস্তবতা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে কৌশলগত ঝুঁকিকে কমাতে বা বাড়াতে পারে। মধ্যপ্রাচ্য ভিত্তিক রাষ্ট্রগুলো তাদের নিজস্ব সুরক্ষা নীতি এবং কৌশলগত স্থিতিশীলতা পুনর্মূল্যায়ন করছে। বিশেষ করে কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলো এই নতুন রাজনৈতিক ও সামরিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে। সংক্ষেপে বলা যায়, তুরস্ক ন্যাটোর সদস্য হলে এবং আর্টিকেল 5 অনুযায়ী সহযোগিতার অধিকার রাখলেও যদি ইসরায়েল হুমকি বা আক্রমণ তৈরি করে, তাহলে ন্যাটোর অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত হিসেব নিকেশের উপর নির্ভরশীল হবে। যুক্তরাষ্ট্র হয়তো কেবল কূটনৈতিক সমর্থন দেবে, সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়। এই কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তুরস্ককেও এই অস্থিতিশীল পরিস্থিতিতে কৌশলগত প্রস্তুতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।